গরমের অবস্থা ভালো না। হ্যাঁ, সারা জীবন খাই আসলাম, বাড়ি বাড়ি ঘর বাড়ি করলাম, সবই করলাম, কিন্তু আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে পারলাম না। হ্যাঁ, যাই দেখি একটু বাজারে আসি। আজকে আবার যাবো, দরকার হলে আজকে শ্বশুর বাড়ি যাবো। আজকে শ্বশুর বাড়িতে যাবো, বেড়ে আসবো, তাছাড়া আর হচ্ছে না। এই থাকে, আমি একটু বাজারে আসি, শ্বশুর বাড়িতে একটু ঘুরিয়ে আসতে হবে আজকে। আরে আজ শ্বশুর বাড়ি যাবো না কই? ঠিক আছে আইস, সবকিছু রেডি কর, আমি আসতেছি বাজারতে, মিষ্টি কিনে নিয়ে আসি, বাজারতে ঘুরে আসি একটু। কাম তো সবই করলাম, কিন্তু মিষ্টিতে 2 কেজি কিনতে হবে, পরে তো টাকাও তো নাই। টাকা ইনকাম করতে খুব কষ্ট, কিন্তু সব টাকা তো খরচ করাও যাচ্ছে না। দেখ 2 কেজি মিষ্টি টাকা, ওই 2 কেজি নয় 1 পোয়া কিনবো, তাছাড়া অত টাকা দিয়ে মিষ্টি কিনা যাবি না। নে মিষ্টি কিনতে গেলে মেলা টাকা লাগবে। যাক, ওদিকে আবার কিটা হনে দেখি কিটা হনে। হ্যাঁ, আমার জায়গা চোয়া করতে কি করতে যাইছি, দেখে দেই। হ্যাঁ, শালার মানুষের বলে গাছ গাছালি খালি বলে অসুখ মসুখ সারে না। এই সেই গাছ না রে, কোন জায়গাতে আছে গাছ? আরে এতে কি করতেছিস এনে? হাউ বলে হাউ আর ইউ। এই হাউ আর ইউ মানে কি রে? হ্যাঁ, থ্যাংক ইউ। এ কি ইংলিশ মানে রে? হ্যাঁ, তো পরম ইংলিশ মারতেছে রে। দাঁড়া, আগে গেঞ্জিটা গায়ে দিয়ে নেব। এই তুই এই এটা চিত্রে করছিস যে হাউ আর ইউ, হাউ আর ইউ মানে কি রে? ডিসগাস্টিং ডিসগাস্টিং ডিসগাস্টিং। এ কোন জ্বালায় পড়লাম রে? হ্যাঁ, বলে ডিসকাসিং। এই তুই এই ইংলিশ কোন শিখেছিস? হাউ আর ইউ স্পিক আউট। আবার কথা কয় রে, হাউ আর ইউ স্পিক আউট। তুই যে এত ইংলিশ মারতেছিস, তুই ইংলিশ শিখলি কইতে? ওই তো তোমার কাছে খবর নাই? এই শোন 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 ভাই, তুই আমার ইংলিশ শিখে দিবি? তাহলে চল ওই দোকানের বাদ যাই, ইংলিশ তো ও শিখে দিচ্ছি। আমার তো মনে নাই রে। কি? আমি তো বাইরে থেকে আসলাম, যে তুই বাইরে থাক, আমি মিষ্টি কিনে এসে শ্বশুর বাড়ি যাবো। তো চল তো এই দোকানের বাদ যাই, মিষ্টি মিষ্টি কিনতে পারো। শ্বশুর বাড়ি যাবি? হ্যাঁ। ওই শ্বশুর বাড়ি যাওয়ার ইংলিশই আজ তোর শিখে দেবো না। তো চল যাই, চল যাই। তাড়াতাড়ি আয়। দোকান কোন দোকান? এই যে দোকান হয়েছে। ও আমি জীবনে বাড়ি থেকে গেলাম 10টা বছর রে, জীবনে এতবার ইংলিশ আমি শিখতে পারি না। তুই ইংলিশ শিখলি কেমন? ও তুই জানিস না আমি ইংলিশের মাস্টার। ও তাহলে আমার তো ইংলিশ শিখে আজকে আজ যাবো না শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তাহলে কালকে যাবো। বল বল হ্যাঁ বল। শ্বশুর বাড়ি কালকে যাবো, আজকে দরকার হলে ইংলিশ আজ তোকে শিখেই ছাড়বো। তুই কি ইংলিশ শিখবি? যাই হোক, তুই যে ইংলিশটা করলি আমার, হ্যাঁ। এই ইংলিশের বর্ণনা দে আমার তুই। ও ওই তো বলে না ডিসগাস্টিং। ডিসকাসিং, হ্যাঁ। তুই তুই হচ্ছে আমার কাছে আছিস কে? আমার তো ছড়িয়ে যা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার তো কারণ হাউ আর ইউ হ্যাঁ হ্যাঁ মানে কোন যাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, আবার বললাম ফাইন থ্যাংক ইউ। বললাম না দাঁড়া দাঁড়া কথা করছি, আগে গাছ খুঁজে নি। হ্যাঁ হ্যাঁ। ও তুমি, আমি ইংরেজির মাস্টার। ও তুমি জানো না? তার মানে এই যে কথা তুই করলি সব কথা এই উচ্চারণ এই রে? এই যে তো ভাই তুই আমার দুটি ইংলিশ শিখে দে ভাই। না 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 না, আমি কালকে যাবো শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে আমি ইংলিশ কবো। কবি হ্যাঁ না না শিখে যাচ্ছে না। না ভাই, এখন তো আমি শিকার খাওয়া বলে। সত্যি? হ্যাঁ আচ্ছা, তুই শ্বশুর বাড়ি যাবি? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবো, তুই আমার কালকে আজকে আমার শিখে দিবি। আচ্ছা, তাহলে তাহলে ইংলিশ শিখবি? হ্যাঁ, ইংলিশ শিখবো। আচ্ছা, ডারবি দিবি 1 কেন, হ্যাঁ। ইংলিশ শিখাবো 2 কেন। হ্যাঁ, বেশি কিন্তু শিখাতে হবে। হ্যাঁ আমি আছি। আচ্ছা কও। তাহলে এটা কি? ওই যে এই যে এই যে এই যে ও তো পানি পানি। হলো না হলো না, ওয়াটার। ও তো পানি, ওয়াটার। হ্যাঁ পানি। আরে ইংলিশ ওটা, পানির ইংলিশের নাম ওয়াটার। ও তার মানে পানির
ইংলিশ হবে আছে ওয়াটার। ওয়াটার ও এই বুঝতে তাহলে পানির ইংলিশ ওয়াটার, পানির ইংলিশ ওয়াটার। ওয়াটার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি এটা শিখা। তাহলে আটা ক ভাই। আর একখানে কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কি? কোনটি? এইটি এটি? হ্যাঁ চুল। হইলো না এটা বাল। বাল চুল। আরে এই ইংলিশ বাল। হ্যাঁ চুল। আরে এর ইংলিশ 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 মানে বাংলায় কয় আছে চুল আর ইংলিশে কয় বাল। ও মানে বাংলায় চুল চুল আর ইংলিশে বাল। ও তাহলে চুল বাল, চুল বাল। তাহলে তো দুই শিখে গেলাম রে ভাই। হ্যাঁ পানির নাম ওয়াটার, ওয়াটার আর ওই চুলের নাম বাল। তাহলে তো দুইটি শিখে গেলাম রে। শিখে গেছো, এবার আবার দাও। তুমি জেনে যাচ্ছ ছেলে যাও। ও তাহলে তো ডারবি তো দোয়াই লাগবে। ডারবি কোন পায়? তুমি আচ্ছা ভাই শোন, তো ডারবি তোর বিকেল খাও মিষ্টি কিনবো কইতে, আমি কালকেই যাও শ্বশুর বাড়ি। মিষ্টির দোকান বন্ধ এটি মিষ্টির দোকান তুই দেখতে দেখলে এই মিষ্টির দোকান কি তাহলে তুই থাক, তাহলে আমি একটু যাই। দাদা তাহলে তোমার কি শিখতে পারিছি? কও তো কি কি কলাও। কি দিন কইলে এই যে ও মনে পড়ছে বলছে হ্যাঁ হ্যাঁ। কও। পানির নাম ওয়াটার, ওয়াটার আর এই যে চুল, চুলের নাম বাল। ভাই বই যাসনি ভাই, খালি মুখস্থ হওয়া দিতে আমার। হ্যাঁ হচ্ছে বাবা তাহলে আমি যাই ভাই, আমার একদিকে কাজ আছে। আচ্ছা যা তাহলে আমি চলে গেলাম। চলে যা। ও আজকে ইংলিশ শিখলাম, আমার কয় যে আমি মূর্খ। হ্যাঁ শ্বশুর বাড়ি কালকে যে এই ইংলিশ জানবো, জানিয়ে সে টাকার ভাব নেবো। হ্যাঁ সারা জীবন বাড়ি থেকে আইছি, আমি ইংলিশ জানি না, ইংলিশ আমি শিখেই আসি। এমন শিখে দিলাম তো, তুমি বলে আইছো 6 বছর না 7 বছর বলে তুমি বিদেশে আইছো। এই বিদেশে যা যাই কয়দিন কষ্ট করিস নাই, তাই শ্বশুর বাড়ি যা সেই দেখছে তাইতে বেশি কষ্ট হবে। কিন্তু এমন বুদ্ধি শিখে দিছি, আর ওর কাছ থেকে শিক্ষাটা নিতে হবে আমার। কোন যাচ্ছিস আমার ওইটি কই সেটা কি? ওই যে ইংলিশ শিখানোর জন্য যেটা দিদি চাইলে। ও দাঁড়ি হ্যাঁ ওই বিকালবেলা ফাঁকি কাম ফাঁকি, তুমি লগত দাও। আরে ভাই পকেটে এখন টাকা নাই। আমি তো অত বুঝি না, আমি কি তোমার কইছি যে পরে শিখাবো না? দাও তো তুমি দাও তো। রয়্যালের দোকানে যাইছে না, তোর সাহায্য দাঁড়িয়ে খাওয়া দেবো ভাই, টাকা নাই ভাই। আমি বাহি কাম করি না তুমি জানো না আমি বাহি কাম করিনি। কি করি, দুবাই লাগবে, কথা তো উপায় নাই। মাংস মাছ তো নষ্ট করে দিবি, ইংরেজ শিখাইলেও আমার গাঁটা শিখাচ্ছিল খাবন পথে। নাও একটা শিখাটা ছিল, তুমি খাও। শোন তুই অত কিপটা কি কিপটে করলাম, তোমার তো নগদে দিলাম। আইসিস বলে 5 বছর বিদেশ থাকে আর কিপটেমো করে। ইংলিশ শিখেছি। যা দেখছেন ঠেলা, যে ইংলিশ তো শিখে দিলাম তোর মনে থাকবি না। যা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন, এটা আমাদের প্রথম খণ্ড, আর দ্বিতীয় খণ্ড আমাদের কালকে ছাড়া হবে। আর বিশেষ একটা কথা হচ্ছে, আমাদের এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই খোকন ভাই, সে একজন সৌদি প্রবাসী, সে আমাদের অর্থনৈতিকতে সব দিক থেকে আমাদের হেল্প করতেছে। আপনারা তার জন্য দোয়া করবেন, সেজন্য ভালোভাবে দেশে ফিরে আসতে পারে। খুদা হাফেজ।